আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা নতুন এসেছেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করে যে নতুন আসার পর কফিল এখন পর্যন্ত ইকামা বানিয়ে দিচ্ছে না, 4-5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। কিন্তু এখন আমি চাচ্ছি যে কাফালা হতাম, কিন্তু কাফালা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা কফিল কি ইকামার নাম্বার তুলে রাখছে কিনা। তো এই ধরনের প্রশ্ন, আরও নানান ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সৌদি আরবে আপনি নতুন আসার পর 3 মাসের মধ্যে আপনার কফিল আপনাকে ইকামা বানিয়ে দিতে হবে, এটা আমরা সবাই জানি। যদি ইকামা বানিয়ে না দেয় তাহলে আপনি চাইলে যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। এখন কাফালা হতে গেলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কফিল আপনার কোনো রকম পেমেন্ট নাম্বার বা সাদ্দাত ফিন নাম্বার তুলে রাখছে কিনা? যদি সাদ্দাত ফিন নাম্বার তুলে রাখে কিন্তু ইকামা বানায়নি, সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন না। আর সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনাকে অবশ্যই মুক্তব আমিলের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। mall.gov.sha এই লেখাটা লিখবেন, আপনারা স্ক্রিনে ফলো করেন। লিখে মুক্তব আমিলের ওয়েবসাইটে ঢুকে আপনি পেমেন্ট অপশন চেক করবেন যে আপনার কফিল পেমেন্ট করছে কিনা আপনার ইকামার জন্য, বা ইকামার নাম্বার তুলছে কিনা, সাদাত ফিন নাম্বার তুলছে কিনা। আপনি স্ক্রিনে ফলো করেন, এরকম একটা অপশন দেখবেন। এখানে যদি দেখেন যে নিচে লেখা আছে পেমেন্ট হ্যাজ বিন মেড, তো পেমেন্ট হ্যাজ বিন মেড যদি লেখা থাকে এবং উপরে দেখেন পেমেন্ট নাম্বার একটা লেখা আছে, তার নিচে একটা কিছু নাম্বার লেখা আছে, আমি হাইড করে রাখছি। এখানে যদি কোনো নাম্বার লেখা থাকে তাহলে আপনি কাফালা হতে পারবেন না। আপনার হয়তো ইকামা বানিয়ে দিচ্ছে না, কিন্তু আপনার পেমেন্ট নাম্বার হয়তো তুলে রাখছে, আর যার কারণে আপনি কাফালা হতে পারবেন না, অর্থাৎ আপনাকে কট খাওয়াইছে। এক নাম্বার। দ্বিতীয়ত হলো যে আপনি যদি এখানে দেখেন যে পেমেন্ট নাম্বারের নিচে জায়গাটা একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে, কোনো রকম কোনো নাম্বার নাই, নাম্বার শো করে না, নিচে লেখা আছে পেমেন্ট হ্যাজ বিন মেড লেখা আছে, সেই ক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন। মনে রাখবেন যে আপনার এখানে যদি নাম্বার শো করে তাহলে আপনি কাফালা হতে পারবেন না। তবে এখানে নাম্বার শো করলেও কিন্তু আপনি কাফালা হতে পারবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো, ধৈর্য ধরুন। তো এই গেল দ্বিতীয়ত আপনি কিভাবে কাফালা হতে পারবেন। 3 নাম্বার হলো যে আপনি এখানে যে নাম্বারগুলা যদি আসে, পেমেন্ট নাম্বারের নিচে যদি কোনো নাম্বার আসে, এই নাম্বারগুলো আপনাকে অবশ্যই প্রতিদিন চেক করতে হবে। প্রতিদিন অন্তত একবার হলেও চেক করতে হবে, কারণ আপনি আজকে দেখবেন এখানে যেই নাম্বারগুলো, সেই নাম্বারগুলো পরবর্তী দিন আপনি নাও দেখতে পারেন, চেঞ্জ হয়ে যেতে পারে। এই নাম্বারগুলো আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে। লিখে রেখে আপনাকে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আজকে এই নাম্বারগুলো দেখছেন, কালকে বা 5 দিন পর, 10 দিন পর এই নাম্বারগুলো এখানে চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে মনে করবেন যে আপনার কফিল প্রতি 15 দিন পর পর আপনার সাদ্দাত ফিন নাম্বার তুলে রাখে, যার কারণে আপনি কাফালা হতে পারবেন না। আপনাকে ইকামা বানিয়ে দিব না, আপনাকে কট খাওয়াই রাখছে, ঠিক আছে? এই কাফালা হইতে দিব না। এরপরে আপনি আসেন যে যদি দেখেন যে এই নাম্বারগুলা 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস হয়ে গেছে, 1 মাসের মধ্যে আপনার 1 মাস লাগবে না, মোটামুটি 20-22 দিন, 25 দিন পরে আপনি যদি দেখেন যে এই নাম্বারগুলা সেম আছে এবং নিচে লেখা এসেছে যে পেমেন্ট হ্যাজ বিন মেডের জায়গায় এক্সপায়ার লেখা এসেছে। এক্সপায়ার লেখা যদি আসে এবং উপরে যদি ওই নাম্বারগুলোই যদি থেকে যায় তাহলে আপনি কাফালা হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন, আপনি যদি নতুন হয়ে থাকেন, ঠিক আছে? কারণ সে মুক্ত আমলের টাকা পরিশোধ করে না, এই কারণে নিচে এক্সপায়ার লেখা লেখা আসে, ঠিক আছে? আর যদি দেখেন যে এখানে আন্ডার প্রসেস লেখা আছে বা আন্ডার রিভিউ লেখা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রিস্কের মধ্যে থাকবেন, আপনি কাফালা হতে পারবেন না। যদি আপনি দেখেন যে আজকে এক ধরনের নাম্বার, পরবর্তীতে আপনি দেখলেন যে অন্য ধরনের নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে, 6-এর জায়গায় 3, 3-এর জায়গায় 2, 1, 6, মানে উলটপালট হয়ে গেছে নাম্বারগুলো, এবং নিচে লেখা আছে আন্ডার প্রসেস অথবা আন্ডার রিভিউ, এরকম যদি কোনো কিছু লেখা দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার পেমেন্ট করা আছে, পেমেন্ট করছে, ঠিক আছে, প্রসেসিংয়ে আছে, বা আপনার এই কামাটা বানানোর জন্য প্রিপারেশন নিছে। আর যদি দেখেন যে এক্সপায়ার হয়ে গেছে তাহলে এটার মেয়াদ শেষ হয়ে গেছে, আর দ্বিতীয়বার এই নাম্বারগুলো আর তোলে নেয়, সাদাত ফিন নাম্বার তোলে নেয়, সেক্ষেত্রে আপনি কাফাল হতে পারবেন। আমি আবার বলি যে এখানে যদি ওই নাম্বারগুলো আগের মতোই থাকে এবং নিচে পেমেন্ট হ্যাজ বিন মেড লেখা থাকে, তাহলে আপনি কাফালা হতে পারবেন না। আর যদি 15-20 দিন, 25 দিন পরে বা 1 মাস পরে যদি এই নাম্বারগুলোই দেখেন, তবে নিচে অপশনটা আসবে যে এক্সপায়ার, সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমি পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে আপনি এগুলা চেক করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।